মুসলমান ভাইরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না। লক্ষ্য করে শুনুন, আমাদের সমাজে দেখা যায় 10 মুহররম আশুরার দিন আমরা খিচুড়ির ডেক বসাই, দুপুর বেলা মানুষদেরকে খিচুড়ি খাওয়াইয়া রোজা ভাঙ্গার ব্যবস্থা করি। যেই কাজ আমার নবী করে নাই, আমার নবী রাখছে রোজা, আমরা করি এর উল্টা। আমরা খিচুড়ির আয়োজন করি, ডেক বসাই, দুপুরের খাবারের আয়োজন করি, মানুষদেরকে রোজার ভাঙ্গার ব্যবস্থা করি। এখন বলবেন হুজুর আমরা এটা করতে চাই না, আমরা এই কাজ কেন করি? আমাদের বাপ দাদারা এই কাজ করে গেছে, তাই বাপ দাদাদের অনুসরণার্থে আমরা এই কাজটা ধরে রেখেছি। মুসলমান ভাইরা আমার, বাপ দাদা যদি কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে কোনো কাজ করে যায়, তাহলে বাপ দাদার এই কাজ করতে, তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। কিন্তু বাপ দাদা যদি আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী যদি কোনো কাজ করে যায়, তাহলে এমন বাপ দাদাদের কর্মকাণ্ড, কাজকর্ম অনুসরণ করা যাবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? মাবুদ দরবারে কালিমাতুন শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 36 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে আমরা জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেহেতু মুহররম মাসের প্রথম জুমা, এজন্য এই মুহররম মাসের গুরুত্ব, ফজিলত, আমাদের করণীয় সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবার তৌফিক দান করুক, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, যে মাসটা যখন চলতেছে, আরবিতে এই মাসকে বলা হয় মুহররম মাস। এই মুহররম মাস সম্মানিত মাস। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহর কিতাব তথা লৌহে মাহফুজে লেখা আছে মাস হবে 12টা। আর এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। বলেন কয়টা মাস আল্লাহর কাছে সম্মানিত? 4টা মাস। এই 4 মাস কোন 4 মাস? সূরা তাওবার 36 নম্বর আয়াতে এতটুকুই বলা আছে যে মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্য থেকে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু সেই 4 মাস কোন 4 মাস কোরআনে কোথাও উল্লেখ নাই। রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 6262 নম্বর হাদিসে নবীজি বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস যে আল্লাহ সম্মানিত বলছেন, সেই 4 মাস হইল জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হইল রজব। তাহলে রজব মাস আর লাগাতার 3 মাস একসাথে, জিলকদ, জিলহজ, এরপরে মুহররম। এখন যে মাসটা চলতেছে এই মাসটা হলো মুহররম মাস। তাহলে কোরআনের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন 4টা মাস সম্মানিত, আমরা রাসূলের হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহর নবী বলছেন সেই 4 মাস হইল রজব মাস, জিলকদ, জিলহজ আর মুহররম মাস। এই মাসটা হলো মুহররম মাস। তাহলে এই মাস বোঝা যায় আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস। যেরকম ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ থেকেই এই 4 মাস প্রত্যেক গোত্র, প্রত্যেক জাতির কাছে সম্মানিত মাস ছিল। এই মাসে কোনো যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, যুদ্ধ করা যাবে না। এই মাস যেহেতু সম্মানিত মাস, সম্মানিত মাসে সম্মান দেওয়া দরকার। অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ থেকে তখনই সকলে এই 4 মাসকে সম্মান দিত। তো এই 4 মাসে কেউ যুদ্ধ করতো না, যেহেতু সম্মানিত মাস, নিষিদ্ধ মাস, যুদ্ধ করা নিষিদ্ধ। তো লক্ষ্য করুন, দেখা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর নবী একদল সাহাবীকে যুদ্ধ করতে পাঠাইছেন এক জায়গায়, কিন্তু দেখা গেছে সাহাবায়ে কেরাম ওই জায়গায় যাওয়ার আগেই পথে মধ্যে একদল কাফেরদেরকে দেখতে পাইছেন। এখন কাফেরদেরকে যখন দেখছেন তখন তারা চিন্তা করলো যে কাফের দেখছি, এখন তাদের সাথে আমাদের লড়াই করা দরকার। এখন ওই সময়টা ছিল এই সম্মানিত মাসের কোন এক সময়। তো রেওয়ায়াতের মধ্যে, বর্ণনার মধ্যে পাওয়া যায়
হয়তো এই সম্মানিত মাস শুরু হবে, অথবা কোন রিওয়ায়াতে আছে যে শেষ হয়ে যাবে, এখনো শেষ হয় নাই, এমন একটা মুহূর্ত। রিওয়ায়াতের মধ্যে বর্ণনা পাওয়া যায় সম্মানিত মাসের কোন এক মাস প্রবেশ করবে ওই সময়, অথবা সম্মানিত মাস শেষ হয়ে যেতেছে এই সময়। এখন সম্মানিত মাস আছে, এই হয়তো জিলকদ মাস হতে পারে অথবা রজব মাস হতে পারে। কিন্তু লক্ষ্য করুন, সম্মানিত মাস কিন্তু সাহাবায়ে কেরামের এটা জানা ছিল না, অথবা অনেক রিওয়ায়াতের মধ্যে আছে সাহাবায়ে কেরাম জানছেন। তো লক্ষ্য করুন, সর্বশেষ কথা হলো এই যে সম্মানিত মাসের মধ্যেই কোনো এক সময়ে সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে লড়াই করছে। তো লড়াইয়ের এক পর্যায়ে, যুদ্ধের এক পর্যায়ে ওই কাফেরদের মধ্যে থেকে ইবনে হাজরামি নামক এক কাফের দুনিয়া থেকে বিদায় নিছে, সে মৃত্যুবরণ করছে। যেই মাত্র ইবনে হাজরামি মৃত্যুবরণ করছে, তখন মক্কার কাফের মুশরিকরা নবীজির কাছে আয়েশা বলে, আপনারা কি জানেন না এই সম্মানিত মাসে যুদ্ধ করা নিষেধ? তাহলে আপনারা মুসলমানরা যে এই কাজ করলেন, সম্মানিত মাসে, এই নিষিদ্ধ মাসে যুদ্ধ করলেন, আমাদের একজনকে ইবনে হাজরামিকে আপনারা শহীদ করলেন, তাদেরকে দিয়ে হত্যা করলেন। এখন লক্ষ্য করুন, কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রশ্ন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করছে নবীরে, জবাব দেয় কে? আল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করছেন সূরা বাকারা, ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি। নবীজি, কাফের বেঈমানরা আপনাকে এই সম্মানিত মাসে, নিষিদ্ধ মাসে যুদ্ধ করা যাবে কি যাবে না, এই বিষয়ে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। কুল কিতালুন ফীহি কাবীর, আপনি বলে দিন এই সম্মানিত মাসে, নিষিদ্ধ মাসে যুদ্ধ করা এটা অন্যায়। আল্লাহ বলছেন এই সম্মান, তারা জিজ্ঞেস করে কাফেররা, এই সম্মানিত মাসে, নিষিদ্ধ মাসে যুদ্ধ করা এটা যাবে কিনা, আপনি বলে দেন যে এই মাসে যুদ্ধ করা এটা নিষিদ্ধ, এটা অন্যায়। মুসলমান ভাইরা আমার, এই আয়াত নাজিল করার পরে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তাদেরকে বলে দিন এই সম্মানিত মাসে যুদ্ধ করা এটা অন্যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বলে, আগো নবীজি, তাদেরকে আরো বলে দিন এই নিষিদ্ধ মাসে যুদ্ধ করার চাইতে আমি আল্লাহর কাছে আরো বড় অন্যায় হইল আল্লাহর পথে তাদেরকে, আল্লাহর পথে বাধা প্রদান করা, আল্লাহ কি অস্বীকার করা, মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেওয়া, এটা আরো বড় অন্যায়। যে অন্যায় কাজগুলো কাফেররা করে, আল্লাহ তখন বলতেছে, ওরা যে এই কথা জিজ্ঞেস করে যে সম্মানিত মাসে যুদ্ধ করছে, মুসলমানরা অন্যায় করে ফেলছে, আমি আল্লাহর কাছে এর চাইতে বড় অন্যায় হইল তারা যে এই আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহর পথে যারা দ্বীন ইসলাম কবুল করে তাদেরকে বাধা প্রদান করে, মসজিদ হারাম থেকে ইবাদত করবে এমন লোকদেরকে মসজিদ হারাম থেকে বের করে দেয়, এটা আরো বড় অন্যায় যা কাফের মুশরিকরা করতেছে। যেরকম ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এই আয়াত থেকে আমরা বুঝি যে এই মুহররম মাস, রজব মাস, এরপরে জিলকদ, জিলহজ, এই সম্মানিত মাস, এই মাস আগ থেকেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ থেকে এই মাসগুলো সম্মানিত। এর থেকে আলোচনা থেকে বোঝা যায়, আর সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে এক মাস হইল মুহররম মাস, যে মাস এখন চলতেছে। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, মুহররম মাস সম্মানিত। এই সম্মানিত মাসে কেউ যদি আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহর ভয় কারোর মধ্যে যদি থাকে, আল্লাহর হুকুম যদি মানে, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকেও সম্মানিত বানায় দিবেন না, বলেন না সুবহানাল্লাহ। এই সম্মানিত মাসে যে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবে, আমার আল্লাহ তাকেও সম্মানিত বানায় দিবে। মুসলমান, তাহলে বোঝা যায় এই সম্মানিত মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। মুসলমান ভাইরা আমার, কি ইবাদত করব? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই সম্মানিত মাস মানে মুহররম মাসে রোজা রাখার কথা বলা আছে, রোজা রাখার কথা বলা। ও মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হইল আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ও মুসলমান, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে আল্লাহর মাস বলছে। মাস 12টা মাসই তো আল্লাহ, মুহররম মাসকে বিভিন্ন হাদিসে আল্লাহর মাস কেন বলা হয়েছে? ও মুসলমান, আল্লাহর মাস বলার কারণে মুহররম মাসের সম্মান বেড়ে গেছে। যেরকম ঠিক কি ঠিক না? আল্লাহর ঘর হওয়ার কারণে আল্লাহর ঘরের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর নবী হওয়ার কারণে নবীর মর্যাদা, আল্লাহর মাস বলার কারণে মুহররম মাসের গুরুত্ব বেড়ে গেছে। মুসলমান, নবীজি বলেন রমজান মাসের পরে উত্তম রোজা হইল আল্লাহর মাস মুহররম মাসের রোজা রাখা। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা নবীজি কি ভালোবাসি কি বাসি না? মুসলমান ভাইরা আমার, আমরা নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, দুনিয়ার সকলের চাইতে বেশি ভালোবাসি। যদি কেউ নবীকে দুনিয়ার সকলের চাইতে বেশি না বাসে, নবীজি বলেন ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ও মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? দুনিয়ার সকলের চাইতে বেশি ভালোবাসা, নেতা নেত্রীর চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সকলের চাইতে, স্ত্রী সন্তান সকলের চাইতে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। যে ব্যক্তি নবীকে পরিপূর্ণ ভালোবাসবে, সকলের চাইতে বেশি ভালোবাসবে, নবীজি বলেন ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার। ও মুসলমান, তাহলে আমরা আমাদের জানের চাইতে, দুনিয়ার সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসি। আমার নবী যে কাজ করেছে, যেভাবে চলছে, আমাদেরকেও ওই কাজ ওই কর্ম করতে হবে। মুসলমান ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহররম মাসে বেশি বেশি রোজা রাখছে। ও মুসলমান, মুহররম মাসে রোজা রাখছে। শুধু তাই না রে মুসলমান, বিশেষ করে 10 মুহররম, যে দিনকে আমরা আশুরার দিন বলি, ওই দিনে আমার নবীজি রোজা রাখছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজিকে 10 মুহররম আশুরার দিন এমন গুরুত্ব সহকারে রোজা রাখতে দেখেছি, অন্য কোন নফল রোজা এত গুরুত্ব সহকারে রাখতে আমি ইবনে আব্বাস দেখি নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি রমজানের রোজার পর মুহররম মাসের রোজা, বিশেষ করে 10 মুহররম আশুরার দিনের রোজা এত গুরুত্ব সহকারে রেখেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্য কোন নফল রোজা এত গুরুত্ব সহকারে রাখতে আমি ইবনে আব্বাস দেখি নাই। ও মুসলমান, তাহলে বোঝা যায় আশুরার দিন 10 মুহররম নবীজি রোজা রাখছে। ও মুসলমান, যদি নবীকে ভালোবাসে থাকেন, নবীর আশিক যদি দাবি করেন আমার নবী 10 মুহররম রোজা রাখছে, তাহলে আমাদেরকেও 10 মুহররম রোজা রাখতে হবে। নবীকে ভালোবাসেন কি বাসেন না? প্রমাণ দেখিয়ে দেন, প্রমাণ দিয়ে দেন। ও নবী, আপনি যে কাজ করেছেন, 10 মুহররম রোজা রাখছেন, আপনাকে ভালোবেসে আপনার কাজ আমরাও করি, আপনাকে অনুসরণ করি। আপনি যেহেতু রোজা রাখছেন 10 মুহররম আশুরার দিন, আমরাও রোজা রাখি।
ও মুসলমান, নবীজি 10 মুহররম আশুরার দিন রোজা রাখছে, আমাদের করণীয় হইল নবী যেহেতু রোজা রাখছে আমাদেরও রোজা রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মুসলমান ভাইরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না, লক্ষ্য করে শুনুন, আমাদের সমাজে দেখা যায় 10 মুহররম আশুরার দিন আমরা খিচুড়ির ডেক বসাই, দুপুর বেলা মানুষদেরকে খিচুড়ি খাওয়াইয়া রোজা ভাঙ্গার ব্যবস্থা করি। যেই কাজ আমার নবী করে নাই, আমার নবী রাখছে রোজা, আমরা করি এর উল্টা। আমরা খিচুড়ির আয়োজন করি, ডেক বসাই, দুপুরের খাবারের আয়োজন করি, মানুষদেরকে রোজার ভাঙ্গার ব্যবস্থা করি। এখন বলবেন হুজুর আমরা এটা করতে চাই না, আমরা এই কাজ কেন করি? আমাদের বাপ দাদারা এই কাজ করে গেছে, তাই বাপ দাদাদের অনুসরণার্থে আমরা এই কাজটা ধরে রেখেছি। মুসলমান ভাইরা আমার, বাপ দাদা যদি কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে কোনো কাজ করে যায়, তাহলে বাপ দাদার এই কাজ করতে, তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। কিন্তু বাপ দাদা যদি আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী যদি কোনো কাজ করে যায়, তাহলে এমন বাপ দাদাদের কর্মকাণ্ড, কাজকর্ম অনুসরণ করা যাবে না। যেরকম ঠিক না? মুসলমান, ইউটিউব, ফেসবুক বর্তমান সময় একটা জাতীয় বিষয় হয়ে দাঁড়াইছে। এক শিল্পী গান গাইছে, মশিউর রহমান নামে এক শিল্পী গান গাইছে। কি বলছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, বন্ধু এসব কিছু ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস বুঝে শুনে পড়ো। এখন এই শিল্পী তো এই গান গাইছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস বুঝে শুনে পড়ো। এখন মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে বাপ দাদাদের অনুসরণ করা যাবে কি যাবে না? এর জবাব দুইটা। বলেন জবাব কয়টা? জবাব দুইটা। এক জবাব হইল বাপ দাদার অনুসরণ করা যাবে, আরেক জবাব হইল বাপ দাদার অনুসরণ করা যাবে না। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলতেছেন যে বাপ দাদার অনুসরণ করা যাবে আবার যাবে না? যাবে কখন? যখন বাপ দাদারা আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে, তখন এমন বাপ দাদার কথা শুনতে, তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। আর বাপ দাদা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলে, কিছু করে, তাহলে বাপ দাদার অনুসরণ করা যাবে না। লক্ষ্য করুন সূরা বাকারা 170 নম্বর আয়াতের মধ্যে এই দুই জবাব আছে, অনুসরণ করা যাবে, অনুসরণ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম দেখা যায় তারা একটাই জবাব দেয় যে অনুসরণ করা যাবে না। কিন্তু সূরা বাকারার 170 নম্বর আয়াতে জবাব কয়টা? দুইটা। অনুসরণ করা যাবে, যাবে না। হুজুর এটা কেমনে? লক্ষ্য করুন সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো, তখন কাফিররা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যে আমরা আমাদের অনুসরণ করব, আমাদের বাপ দাদারকে যা পেয়েছি, বাপ দাদারা যা করছে তার অনুসরণ করব। তাহলে কাফিররা বলতেছে না কোরআনের অনুসরণ না, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা পেয়েছি, যা করছে আমরা তার অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, কিছুই বুঝতো না, সৎ কাজ করতো না, তবুও কি তারা তাদের বাপ দাদার অনুসরণ করবে? এই আয়াত থেকে বোঝা যায়, শেষের কথা থেকে বোঝা যায়, আল্লাহ বলতেছেন তোমাদের বাপ দাদারা তো কিছুই বুঝতো না, সৎ পথে চলতো না, তবুও কি তোমরা তাদের অনুসরণ করবে? না, তোমাদের বাপ দাদা যদি হেদায়েতের পথে না থাকে, সত্য পথে না থাকে, সৎ কাজ না করে, তাদের অনুসরণ করা যাবে না। তাহলে বোঝা যায় যদি বাপ দাদারা সৎ পথে চলে, হেদায়েতের কথা জানে, কোরআন সুন্নাহ জানে, তাহলে তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। মুসলমান ভাইরা আমার, সূরা ইউসুফ খুলে দেখুন, সূরা ইউসুফের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় বন্দী হইলেন, ওই জেলখানার মধ্যে দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের কথা বলেন, এরপরে বলেন আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আচ্ছা আমি স্বপ্নের ব্যাখ্যা দেব ঠিক, কিন্তু তার আগে তোমাদেরকে কিছু বলি। কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শোনো, আমি আমাদের এই সমাজের রীতিনীতি
ত্যাগ করেছি, সমাজের রীতিনীতি আমার ভালো লাগে না, সমাজের যে মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, এই সমাজের মানুষের নিয়ম নীতি এটা আমার পছন্দ না, আমি এই নিয়ম নীতি ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। ইউসুফ আলাইহিস সালাম কি বলেন? ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদার অনুসরণ করি। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন বলেন, সূরা ইউসুফ 38 নম্বর আয়াত, ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদার অনুসরণ করি। জানো নি আমার বাপ দাদা কারা? ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমার বাপ দাদা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাপ দাদা হইল ইসহাক আলাইহিস সালাম, আমার বাবা হইল ইয়াকুব আলাইহিস সালাম। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিরোধী কোনো কাজ করবে না, ইসহাক আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর বিরোধী কোনো কাজ করবে না, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর বিরোধী কোনো কাজ করবে না। যে বাপ দাদারা আল্লাহর বিরোধী কোনো কাজ না করে, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ না করে, এমন বাপ দাদার অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। যেরকম ঠিক কিনা? আর যদি বাপ দাদারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাহলে এমন বাপ দাদার অনুসরণ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, ঈদ বসানো রাসূল করছে না, রাসূল রোজা রাখছেন, অতএব আমরা যদি রাসূলকে ভালোবেসে থাকি তাহলে মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা প্রত্যেকেই রোজা রাখবো। আল্লাহ তো কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী শুধু 10 মুহররম রোজা রাখে নাই, আশুরার দিন তিনি নিজেই রোজা রাখে নাই। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, এই আশুরার দিন 10 মুহররম আশুরার দিনের রোজা রাখার ব্যাপারে আমি নবী আল্লাহর কাছে আশা রাখি, এই দিনের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে আমি আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিন 10 মুহররম আশুরার দিন রোজা রাখা, এই রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর দেখে মদিনার ইহুদিরা তারা এই আশুরার দিন 10 মুহররম রোজা রাখে। নবীজি ইহুদিদেরকে বলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা জবাবে বলেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন, সাগর ভাগ করে তারপরে মূসা আলাইহিস সালামকে বাঁচাইছিলেন। যে দিন বাঁচাইছিলেন এই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররম। তাই আমরা শুকর আদায় স্বরূপ এই দিনে রোজা রাখি। নবী তখন জবাবে বলেন যে মূসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমরা বেশি অনুসরণ করি, আমরা বেশি ভালোবাসি। অতএব রাসূল নিজেও 10 মুহররম আশুরার দিন রোজা রাখছেন, আর সাহাবীদেরকে বলছেন যে তোমরাও এই দিনে রোজা রাখবা। মুসলমান ভাইরা আমার, এক সাহাবী নবীকে বলেন, ও নবীজি, এই আশুরার দিনের সম্মান তো ইহুদিদের কাছেও আছে। তখন নবীজি বলছেন, ঠিক আছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এই আশুরার দিন 10 মুহররম তো রোজা রাখবো, এর আগের দিন আরেকটা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমলটা যেন না মিলে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আশুরার দিনের রোজা, এই মুহররম মাসের রোজা কমপক্ষে 2টা, একটা হলো 10 মুহররম আশুরার দিন, আরেকটা হলো তার আগের দিন, মানে 9 তারিখ 10 তারিখ অথবা 10-11, কিন্তু 9-10 রাখাটাই বেশি ভালো, বুঝছো না? এই হিসাবে আগামী মঙ্গলবার আর বুধবার হলো আশুরা, আর এই বুধবারে রোজা রাখবো, আর মঙ্গলবার একদিন রাসূল বেশি রাখতে বলছে যাতে ইহুদিদের সাথে আমাদের আমল না মিলে যায়। এজন্য আমরা মঙ্গল বুধবার রোজা রাখবো, অথবা বুধ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মুসলমান তিরমিজি শরীফের হাদিস,
এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করেন, আগো নবীজি, রমজানের পর আমি কোন মাসে রোজা রাখবো? নবীজি বলেন, তোমরা মুহররম মাসে রোজা রাখবে। আল্লাহর নবী বলে, শোনো, মুহররম মাসে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আগেও অনেক লোকের গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতেও ওই দিনে আমার আল্লাহ অনেককে মাফ করে দিবে। মুহাদ্দিসিনা কেরামরা বলেন ওই দিনটা হইল আশুরার দিন, 10 মুহররম। মুসলমান আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, তিরমিজি শরীফের এই হাদিস থেকে বোঝা যায় যে আশুরার দিন 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন, গুনাহগার বান্দাকে গুনাহ মাফ করে দেন। ও মুসলমান, আমরা যদি 10 মুহররম আশুরার দিন যদি রোজা রাখি, এরপরে আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, এরপরে এই 10 মুহররম কারবালার প্রান্তরে জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে তাদের জন্য যদি দোয়া করি, দিনের বেলা রোজা রাখি, এরপরে তওবা ইস্তিগফার পড়ি, যদি তাদের জন্য দোয়া করি, এইটা ভালো হয় নাকি রোজা না রাখা এমনি এমনি দোয়া করি ওইটা ভালো হয়? কোনটা ভালো হয়? রোজা রাখার পরে এরপরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পরে এরপরে সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে তাদের জন্য দোয়া করা, এটা সুন্দর। আর রোজা না রেখে খাওয়া দাওয়া ফুর্তি করে এরপরে তাদের জন্য মায়া মহব্বত করা, এটা মায়া মহব্বত, তাদের জন্য এটা মায়া মহব্বত হইল না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল যে কাজ করছেন, যে আশুরার দিন রোজা রাখছেন, আমরা রোজা